নমস্কার বন্ধুরা, গেম অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে রান্না করব বিনস দিয়ে চিংড়ি মাছ। তো আমি তেলের মধ্যে নুন হলুদ দিয়ে গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা আমার আগে ভিডিও দেখেছেন আপনারা জানেন আমার ছেলে চিংড়ি মাছের খোসা থাকলে খায় না, ওর জন্য আমি চিংড়ি মাছ সবসময় খোসা ছাড়িয়ে তারপরে রান্না করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, চিংড়ি মাছ কখনোই বেশি ভাজবেন না, তাহলে ফিটা মতো হয়ে যায়। দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। দেখুন আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি ওই তেলেই ফোড়নের জন্য দেব। তো তেলে দিচ্ছি কালো জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি এতে এই যে 100 গ্রাম বিনস নিয়েছি। 100 গ্রাম বিনস নিয়েছি, ছোট বড়গুলো মাঝখানটা একটু কেটে নিয়েছি, ছোটোগুলো গোটাই রেখেছি। দেখুন ভেজে নেব। তো দেখুন আমার বিনস ভাজা হয়ে গেছে। এবার আমি মধ্যে দেবো এই যে আমি এতে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2টো কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। নিয়ে এই যে এই পেস্টটা এতে দিয়ে দেবো। দেখুন এই যে মশলাটা, ওর জল দিয়ে দিন। আচ্ছা, এটা কি রেসিপি বলো? একটা বিনস দিয়ে চিংড়ি মাছের রেসিপি। বাহ! তো গাইস আমার মার ভিডিও লাইক করবে। হ্যাঁ আর গাইস, অনেকদিন ধরে দেখছি তোমরা কিছু করছো না, কেন করছো না? প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো। দিয়েছি। ঠিক আছে মা, আজকের ভিডিও তোমার হোক, তুমি বানাও। ঠিক আছে, এবার দেব একটু জিরের গুঁড়ো। দেখুন আমি একদম একটুখানি দিয়েছি, একটুখানি দেবেন আপনারাও। আর একটু ধনিয়ার গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আপনারা জানেন ঝাল হয় না, শুধু একটু কালার আসে। আমি টমেটো দিয়েছি, তাও একটু দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নেব। এবার তো আমি এবার এর মধ্যে যে চিংড়ি মাছ কটা দিয়েছিলাম দিয়ে দিলাম। একটা কথা বন্ধুরা, আপনারা যেটুকুনি বিনস নেবেন সেইটুকুনি চিংড়ি মাছ নেবেন। ঠিক আছে, তাহলে দুটোর পরিমাপ এক হলে দেখুন, দেখেছেন? দেখুন বিনসও চেনে যাচ্ছে, চিংড়ি মাছও চেনে যাচ্ছে। এই জন্যই আপনাদেরকে বলছি। এবার এটা একটুখানি ভেজে দেব। তো বন্ধুরা এই যে দেখুন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এতে একটুখানি দেখুন এই যে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আর এই যে খুন্তি ধোয়া জল, সেইটাই আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেব, বিনসগুলো একটু সিদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা এখন হয়ে যাচ্ছে আমাদের বিনস চিংড়ি মাছের
তরকারি। দেখুন বিনস আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেছেন সিদ্ধ হয়ে গেছে। তো এবার আপনারা চাইলে এতে একটু চিনি দিতে পারেন। চিনিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না, ঠিক আছে। তরকারি হয়ে গেছে না, এরকম তেল বেরিয়ে এসছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আর ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে যেন চলে যায়, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটি আপনারা বানিয়ে বাড়িতে খাওয়ার জন্য আমার অনুরোধ রইল, একবার অন্তত বানাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর আমি যে আলু দিয়ে রসুন পোস্ত রেসিপিটা আপনাদেরকে শেয়ার করেছি, ওই রেসিপিটিও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খুব ভালো লাগে। হ্যাঁ, এটা একটি নতুন রেসিপি, আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে হয়তো জানেন না। প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ বন্ধুরা। এই দেখুন আমি নিয়েছি, এবার এটাকে গরম গরম ভাত রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন। ধন্যবাদ।